সুপারপজিশন থিওরেমের এটা 4 নাম্বার ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা যে ম্যাথসগুলো সলভ করে আসছি ওগুলোতে 2টা করে সোর্স ছিল। আজকের ম্যাথে আমরা 3টা সোর্স থাকলে কিভাবে সলভ করতে হয় সেটা দেখব। তো কোশ্চেনে বলছে ফাইন্ড আই অফ দ্য সার্কিট। দ্যাট মিন্স এই যে সার্কিটটা আছে এই সার্কিটে এখানে এই যে আই নামের কারেন্টটা আছে এটা কত সেটা বের করতে বলছে। তো এটা তো অনেকভাবেই বের করা যায়, কিন্তু আমরা যেহেতু সুপারপজিশন থিওরেমের ক্লাস করতেছি, সো আমরা এই ম্যাথটাকে এখানে যে আই মানটা বের করতে বলছে এটা সুপারপজিশন থিওরেম দিয়ে বের করব। আমরা জানি সুপারপজিশন থিওরেমের একটা শর্ত আছে, সেটা হচ্ছে কোনো সার্কিটে সুপারপজিশন থিওরেম তখনই অ্যাপ্লাই করা যাবে যখন সার্কিটে একটার বেশি সোর্স থাকবে। তো দেখা যাচ্ছে এই সার্কিটে 1 2 3 তিনটা সোর্স আছে। দ্যাট মিন্স এখানে আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো যেহেতু এটা নিশ্চিত হয়ে নিলাম যে এই সার্কিটে আমরা সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো, তো এবার আমরা অ্যাপ্লাই করি। সো আমরা জানি সুপারপজিশন থিওরেমের 3টা রুলস আছে। 3টা রুলসের মধ্যে প্রথম রুলটা হচ্ছে কনসিডার ওয়ান সোর্স অ্যান্ড আদার্স আর টার্নড অফ। দ্যাট মিন্স হচ্ছে একটা সোর্সকে কনসিডার করতে হবে এবং অন্য সোর্সগুলো টার্নড অফ থাকবে। তো আমরা ফার্স্ট কেস, এখানে যেহেতু 3টা সোর্স আছে আমাদের কেস হবে টোটাল 3টা। সো আমরা ফার্স্ট কেসে ধরলাম এই যে এখানে 120 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্সটা আছে। এটা কেন কারেন্ট সোর্স? কারণ আমরা জানি অ্যারো চিহ্ন থাকলেই সেই সোর্সটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। তো আমরা ধরলাম এই কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ। এই যে নিচের এই যে সার্কিটটা আছে এটাতে ফার্স্ট কেস আমরা চিন্তা করলাম এখানে কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ, আর অন্য যেই 2টা সোর্স আছে তারা টার্নড অফ থাকবে। অন্য 2টার একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। এখানে যেহেতু প্লাস মাইনাস আছে এটা ভোল্টেজ সোর্স, আর এখানে যেহেতু অ্যারো চিহ্ন আছে সো এটা কারেন্ট সোর্স। তো এদেরকে টার্ন অফ করার ক্ষেত্রে এই যে নিচের 2টা শর্ত আছে এগুলো ফলো করতে হবে। সেটা হচ্ছে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা শর্ট। তো এখানে এই যে 10 ভোল্ট এটা একটা ভোল্টেজ সোর্স, তো এটা যে জায়গায় ছিল সেই জায়গাটাকে আমরা শর্ট করে দিলাম। এটা এইভাবে কোনো কিছু নাই মানে এটা শর্ট হয়ে গেছে, একটা দাগ টেনে দিলাম। তারপরে এই যে 40 অ্যাম্পিয়ার যেটা সেটা একটা কারেন্ট সোর্স, অ্যারো চিহ্ন আছে, আমরা জানি অ্যারো চিহ্ন থাকলেই কারেন্ট সোর্স। তো এখানে রুলসের আরেকটা হচ্ছে কারেন্ট সোর্স থাকলে সেটাকে ওপেন করে দিতে হবে। সো যেই জায়গাটাতে কারেন্ট সোর্স আছে সেই জায়গাটাকে আমরা ওপেন করে দিছি। সো আমরা এখানে কি করলাম, এখানে 120 কারেন্ট সোর্সটাকে কনসিডার করলাম, মিন্স অ্যাক্টিভ ধরলাম, আর বাকি যে 2টা সোর্স আছে ওদেরকে টার্ন অফ করে দিলাম। আর টার্ন অফ করার ক্ষেত্রে ভোল্টেজ সোর্সকে শর্ট আর কারেন্ট সোর্সকে ওপেন করে দিলাম। এই জায়গায় কিছু নাই মানে এই জায়গাটা ওপেন। সো when 120 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, দ্যাট মিন্স 120 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ। আমরা একটু সার্কিটটা অ্যানালাইজ করি। এখানে যেহেতু অ্যারো নিচের দিকে, দ্যাট মিন্স কারেন্ট এভাবে করে যাচ্ছে, আর এই পয়েন্টটাতে আসার পরে মিন্স এই নোডে আসার পরে কারেন্ট 2টা ভাগে ভাগ হয়ে যাবে, কিছুটা এদিকে যাবে আর কিছুটা এদিকে যাবে, ঠিক আছে? তারপরে এই নোডটাতে আসার পরে কি কারেন্টের কোনো ভাগ হবে? এদিকে কি কোনো কারেন্ট যাবে? না, এদিকে কোনো কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ এই জায়গাটা তো ওপেন জায়গা, এদিক দিয়ে এই যে জায়গাটা এটা তো ওপেন, এদিকে কারেন্ট গিয়ে কি করবে? কারেন্ট গিয়ে কোনো লাভ হবে না, কোথাও যেতে পারবে না। সো এই পয়েন্টে কারেন্ট আসার পরে সেটা আর এই ক্রস দেওয়া জায়গাটাতে যাবে না, সেই 150 ওহম দিয়ে চলে যাবে, তারপর এইভাবে করে আসবে। ওইদিকেও আবার কোনো এটাতেও কোনো কারেন্ট যাবে না, কারণ এই জায়গাটা ওপেন জায়গা দিয়ে কারেন্ট গিয়ে কোনো লাভ হবে না, সেটা কোথাও যেতে পারবে না। সো 150 ওহম হয়ে এভাবে হয়ে এই নোডে ফিরে আসবে, তারপরে এভাবে করে ফিরে যাবে। আর এদিক দিয়ে 50 ওহম দিয়ে যেটা আসছে সেটা এভাবে এসে ওই দিকের কারেন্টের সাথে মিলিত হয়ে এভাবে করে আবার আগের জায়গায় ফিরে চলে যাবে।
তো এখন এই যে জায়গাটা আমাদের উপরে যে জায়গায় আই বের করতে বলছিল সেই জায়গাটা কিন্তু এটা। সো এদিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা ধরলাম আই সিঙ্গেল প্রাইম, যেহেতু প্রথম কেস আমরা এই জায়গার কারেন্টগুলোকে সিঙ্গেল প্রাইম দিয়ে ইন্ডিকেট করব অ্যান্ড আমরা এই কারেন্টটাই বের করব। তো আমরা যদি খেয়াল করি যে এই নোডে এদিক থেকে কারেন্টটা আসার পরে দুইটা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, তো যেহেতু এখানে কারেন্ট দুইটা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে তাই এই আই সিঙ্গেল প্রাইম কারেন্টটা বের করার জন্য আমরা জানি কারেন্ট যদি ডিভাইড হয়ে যায় সেই জায়গায় কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা যায়। তো এই আই আই প্রাইম কারেন্টটা বের করার জন্য আমরা এখানে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব। সো আই প্রাইম ইকুয়াল কারেন্ট ডিভাইডার আমরা কি জানি, টোটাল যে কারেন্ট, দ্যাট মিনস এদিকে যে টোটাল কারেন্ট আসছে হুইচ ইজ 120 অ্যাম্পিয়ার, সেটা 120 ইন্টু যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব তার অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। তো এখানে তো আমি যেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে যাচ্ছি আই প্রাইম, সেটা তো 150 ওহম, তাই না? আই প্রাইম কারেন্টটাই তো 150 ওহম দিয়ে যাচ্ছে, সো এটার বিপরীত ব্রাঞ্চ হচ্ছে 50 ওহম। তো তাহলে টোটাল কারেন্ট ইন্টু বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হুইচ ইজ 50 ওহম ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মানে সবগুলোর যোগফল, দ্যাট মিনস 50 যোগ 150, 50 যোগ 150 ইকুয়াল 120 গুণ 50 সমান হচ্ছে 6000, আর 50 যোগ 150 ইকুয়াল 200। 6000কে 200 দিয়ে ভাগ করলে 30 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি খেয়াল করি যে এই যে আই প্রাইম কারেন্টটা সেটা কোন দিকে যাচ্ছে, সেটা এদিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। সো আমরা এখানে এই যে আই প্রাইম কারেন্টটা বের করছি সেটার দিকে একটা এইভাবে করে অ্যারো দিয়ে রাখলাম যেদিকে কারেন্টটা যাচ্ছে। তারপরে এবার আমরা সেকেন্ড কেসে যাব। সো এই কেসে আমরা যেটা করব, আমাদের প্রথম কেসে 120 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ ছিল, এবার আমরা 10 ভোল্টকে অ্যাক্টিভ ধরবো, তাহলে বাকিগুলোকে কি করে দিব, টার্ন অফ করে দিব। সো এই যে সেকেন্ড কেসে 10 ভোল্টকে আমরা অ্যাক্টিভ ধরলাম, আর বাকি যে দুইটা কারেন্ট সোর্স আছে 120 অ্যাম্পিয়ার আর 40 অ্যাম্পিয়ার এদেরকে আমরা ওপেন, এই জায়গাতে ছিল 40 অ্যাম্পিয়ার আর এই জায়গাতে ছিল 120 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। সো কারেন্ট সোর্স হওয়ায় এদেরকে জায়গাগুলোকে ওপেন করে দিলাম। আমরা জানি টার্ন অফ করার ক্ষেত্রে কারেন্ট সোর্স হলে সেই জায়গাটা ওপেন করে দিতে হবে। সো এই দুইটা জায়গা ওপেন। ওকে ফাইন। এখন যদি আমরা দেখি যে এই যে 10 ভোল্ট আছে সেটা থেকে কারেন্ট তো আমরা জানি প্লাস টার্মিনাল থেকে বের হয়। সো প্লাস টার্মিনাল থেকে কারেন্ট এভাবে বের হবে, বের হওয়ার পর এই নোডে কারেন্ট আসবে, এই নোডে আসার পরে কি এদিকে কোনো কারেন্ট যাবে না? যাবে না, কারণ এই জায়গাটা ওপেন। ওপেন জায়গা দিয়ে কারেন্ট গিয়ে কোনো লাভ না, কোথাও যেতে পারবে না, জায়গাটা তো ওপেন, রাইট? সো প্লাস টার্মিনাল থেকে যে কারেন্টটা বের হবে সেটা 150 ওহম দিয়ে ক্রস করবে, তারপর এভাবে করে এসে এই পয়েন্টে আসবে। আবার এই নোডটা দিয়ে কোনো, এই টার্মিনালটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ এই জায়গাটা ওপেন। সো যে কারেন্টটা 150 ওহম দিয়ে আসছে সেটা এভাবে করে যাবে, এভাবে করে আসার পরে এইখানে এই নোডে আসার পরে এদিকে কোনো কারেন্ট যাবে না, কারণ এই জায়গাটা ওপেন। ওপেন জায়গা দিয়ে কারেন্ট গিয়ে কোনো লাভ হবে না। সো কারেন্টটা এরপরে এভাবে 50 ওহম দিয়ে আসবে, তারপর এই নোডে আসার পর সিমিলারলি এই টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট যাবে না ওপেন হওয়ার কারণে, এভাবে করে আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তে ফিরে চলে যাবে। দ্যাট মিনস দেখা যাচ্ছে এখানে কারেন্ট চলাচলের একটা মাত্র পথ হচ্ছে। সো এখানে এটা একটা সিরিজ সার্কিট, আমরা জানি কারেন্ট চলাচলের একটা মাত্র পথ হলে সেটা সিরিজ সার্কিট। ওকে ফাইন। তো এই যে জায়গাটা আমাদের কোশ্চেনে যে জায়গার আই বের করতে বলছিল সেই জায়গা তো মূলত এই জায়গাটা, রাইট? সো আমরা এখান দিয়ে, এটা যেহেতু সেকেন্ড কেস, এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটাকে আই ডাবল প্রাইম ধরলাম। ওকে ফাইন। সো এটা কিভাবে বের করব? আই ডাবল প্রাইম সমান এই পুরো সার্কিটের যে ভোল্টেজটা সেটা হচ্ছে 10 ভোল্ট, আমরা জানি আই ইকুয়াল ভি বাই আর। সো এই সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট হুইচ ইজ ভি ডিভাইডেড বাই আর। এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, সো এখানে ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটাই তো সার্কিটটা দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে সেটার জন্য আমরা কি করব, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা বের করব হুইচ ইজ, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 150 যোগ 50। সো টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 150 ডিভাইডেড বাই 50। সো 10 10 এর জায়গায় থাকলে 150 আর 50 যোগ করলে 200, 10কে 200 দিয়ে ভাগ করলে 0.05 অ্যাম্পিয়ার। ঠিক আছে। সো এটা হচ্ছে সার্কিটের টোটাল কারেন্টটা, আর সেই টোটাল কারেন্টটা কিন্তু এই ডাবল প্রাইম কারেন্টটা। ঠিক আছে। সো টোটাল কারেন্ট যেটা আই ডাবল প্রাইম কারেন্টও সেটা।
সো এখানে আই ডাবল প্রাইম কারেন্টের মান আই 0.05 অ্যাম্পিয়ার। না আমি যদি খেয়াল করি যে এই আই ডাবল প্রাইম কারেন্টটা এদিকে যাচ্ছে, সো আমরা একটা অ্যারো চিহ্ন এভাবে করে দিয়ে রাখলাম, যেহেতু এটা এদিকে করে যাচ্ছে, এই যে এভাবে যাচ্ছে, সো আমরা একটা অ্যারো চিহ্ন এভাবে দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা আসি থার্ড কেসে। যেহেতু তিনটা সোর্স, তো তিনটা কেস হবে। থার্ড কেস, এবার আমরা 40 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখবো, বাকি যে দুইটা সোর্স আছে ওদেরকে টার্ন অফ রাখবো। তো এখানে ছিল একটা ভোল্টেজ সোর্স থাকায় আমরা এটাকে শর্ট করে দিছি, আমরা জানি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্স থাকায় জায়গাটাকে ওপেন করে দিছি, আমরা জানি কারেন্ট সোর্স থাকলে ওপেন। ওকে ফাইন। এবার যদি আমরা সার্কিটটা একটু অ্যানালাইজ করি, তাহলে অ্যারোটা যেহেতু নিচের দিকে, দ্যাট মিনস এভাবে করে কারেন্ট আসতেছে, এসে এভাবে করে যাবে, এই নোডে আসার পরে কিছু কারেন্ট এদিক দিয়ে যাবে, কিছু কারেন্ট এদিক দিয়ে যাবে, দ্যাট মিনস এখানে আসার পর কারেন্ট ডিভাইড হয়ে যাবে। ওকে ফাইন। তারপর এদিক দিয়ে যেটা আসছে সেটা এই টার্মিনালটা দিয়ে যাবে না, কারণ এই টার্মিনালটা ওপেন জায়গা দিয়ে কারেন্ট গিয়ে কোনো লাভ হবে না। সো এরপরে এভাবে করে এই কারেন্টটা এভাবে করে এভাবে যাবে, তারপর এদিক দিয়ে আসবে। সিমিলারলি এখানে আসার পরে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, পুরো কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে। তারপরে এদিক দিয়ে আসার পরে ওইদিকে 150 ওহম দিয়ে যে কারেন্টটা আসছে সেটার সাথে এই নোডে এসে একসাথে হয়ে আবার যেখান থেকে কারেন্ট চলাচল শুরু হয়েছিল 40 অ্যাম্পিয়ার সোর্স, সেটাতে ফিরে আসবে। সো এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। এবার আমরা জানি আমাদের এই জায়গার কারেন্টটা আই বের করতে বলছিল কোশ্চেনে। তো আমরা ধরে নিলাম এই জায়গার তৃতীয় কেসের জন্য এই জায়গার কারেন্টটা হচ্ছে আই ট্রিপল প্রাইম। ঠিক আছে, তো আমরা দেখলাম যে টোটাল যে কারেন্টটা এদিক দিয়ে এসে এই নোডে আসার পরে দুইটা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। সো যেহেতু দুইটা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এখানে আই ট্রিপল প্রাইম যে কারেন্টটা সেটা বের করার জন্য আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সো আমরা when 40 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, আই ট্রিপল প্রাইম ইকুয়াল, আমরা জানি কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে টোটাল কারেন্ট, দ্যাট মিনস নোডে যে টোটাল কারেন্ট আসছে হুইচ ইজ 40 অ্যাম্পিয়ার। সো 40 ইন্টু যেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে যাচ্ছি তার অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। তো আমি এখানে আই ট্রিপল প্রাইম কারেন্টটা যেই ব্রাঞ্চ দিয়ে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 50 ওহম, আর এটার অপোজিট ব্রাঞ্চ হচ্ছে 150 ওহম। সো অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 150 ওহম ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 50 যোগ 150, 50 যোগ 150 ইকুয়াল 40 আর 150 যোগ করলে 6000, আর 50 আর 150 40 আর 150 গুণ করলে 6000, 150 আর 50 যোগ করলে 200, 6000কে 200 দিয়ে ভাগ করলে 30 অ্যাম্পিয়ার। ওকে, সো এবার এই যে কারেন্টটা, এটা যেহেতু এদিকে ফ্লো হচ্ছে, আমরা কারেন্টের মানের ক্ষেত্রে একটা এদিকে ডিরেকশন দিয়ে রাখলাম। সো তাহলে কোশ্চেনে যে আমাকে বলছিল আই বের করতে, সে আয়ের ডিরেকশন কোন দিকে? আয়ের ডিরেকশন হচ্ছে এই যে এদিকে করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা সে আই বের করব। সো সুতরাং সেই আই, যেহেতু আমাদের তিনটা কেস শেষ হয়ে গেছে তিনটা সোর্সের জন্য, এবার আমরা আই বের করাতে আসলাম। তো আমরা উপরে দেখলাম যে আয়ের ডিরেকশনটা এদিকে ছিল। সো সেটা আমরা যদি ফলো করি, আমাদের এখানে টোটাল কারেন্টের একটা হচ্ছে আই সিঙ্গেল প্রাইম, আর একটা হচ্ছে আই ডাবল প্রাইম, আর একটা হচ্ছে আই ট্রিপল প্রাইম। তো আমরা যদি দেখি আই সিঙ্গেল প্রাইম, যেটা এই যে আই সিঙ্গেল প্রাইম, সেটা ডিরেকশন হচ্ছে ওই দিকে। দ্যাট মিনস এটা আমাকে যে কারেন্ট বের করতে বলছিল আই, তার সাথে উল্টা, এটা হচ্ছে ডান দিকে আর এটা হচ্ছে বাম দিকে। সো উল্টা হওয়ায় আই সিঙ্গেল প্রাইমের আগে আমরা একটা মাইনাস দিব। আমরা জানি উল্টা হলে মাইনাস, কারণ আই সিঙ্গেল প্রাইমের ডিরেকশন ছিল এদিকে ছিল। ঠিক আছে, বাট আমাদের যে আই বের করতে বলছে সেটা হচ্ছে বাম দিকে। ঠিক আছে, সো আইয়ের সাথে আই প্রাইম উল্টা হয়, আগে একটা মাইনাস। তারপরে আই ডাবল প্রাইমেরও কিন্তু যেদিকে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে বাম দিকে। সো আইয়ের সাথে মিলে যাচ্ছে এই যে এদিকে। সো এটার আগে প্লাস, সেম হলে প্লাস। তারপর আই ট্রিপল প্রাইম, সেটারও ডিরেকশন বাম দিকে। সো সেম, এই যে আমাদের আয়ের ডিরেকশনও বাম দিকে, ওইটাও বাম দিকে। সো সেম হলে প্লাস। যাই হোক, এবার যদি আমরা মান বসাই, মাইনাস আই সিঙ্গেল প্রাইমের মান হচ্ছে 30 অ্যাম্পিয়ার। সো আমরা আই সিঙ্গেল প্রাইমের মান 30 বসালাম, প্লাস আই ডাবল প্রাইমের মান হচ্ছে এই যে 0.05 অ্যাম্পিয়ার, 0.05 প্লাস
আই ট্রিপল প্রাইমের মান হচ্ছে 30 অ্যাম্পিয়ার। তাহলে +30 -30 চলে গেলে আর থাকে 0.05 অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যেটা কোশ্চেনে বের করতে বলছিল। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।